যাত্রাবাড়ি এরিয়াতে যারা থাকেন কিংবা যাত্রাবাড়ির আশেপাশের এরিয়াগুলোতে যারা থাকেন তারা কিন্তু ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে এইসব জায়গাগুলোতে আছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, খুবই সুন্দর খোলামেলা জায়গা, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার জায়গা। এক জায়গাতে গেলেই আপনারা সব রকমের জিনিস পেয়ে যাবেন। আপনারা চাইলেই ছুটির দিনে ফ্যামিলিকে নিয়ে এইসব জায়গাগুলো ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। ছোট বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মতো বেস্ট জায়গা এগুলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ব্লগটি ছিল গত শুক্রবারের দিনের। ওই দিন হচ্ছিল যে অনেক দিন পর আমরা বের হয়েছিলাম, মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। যাবো না ভাবছিলাম, শরীর খারাপ ছিল, তো মনে হলো যে না, বাচ্চাটাকে নিয়ে একটু বের হয়ে আসি। তার বাবাও সময় দিতে পারছিল না গত এক সপ্তাহ ধরে। এই তো তারপর হচ্ছে যে সে যাচ্ছিল গ্যারেজের দিকে, এই তো বাইক নামিয়ে নিল। তারপর হচ্ছে যে আমরা বেরিয়ে গেলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। কিন্তু এখানে বেরিয়ে মনটাই খারাপ হয়ে গিয়েছিল শনিয়াখড়ার জ্যাম দেখে। একে তো লেট, তার মধ্যে হচ্ছে যে এরকম জ্যাম, ভেবেছিলাম হয়তো বা যাবো না। তারপর হচ্ছে তার বাবা বলতেছিল যে চলো গিয়ে ঘুরে আসি। এ তো এরপর হচ্ছে সামনে রাস্তা মোটামুটি খালি ছিল, আর এই সাইডের রাস্তাটাও মোটামুটি খালি ছিল। কিন্তু এই যে দেখেন অটো, টমটম, রিক্সার জন্য একদম জায়গাটা গ্যাদারিং করে ফেলেছে। আর এই তো দেখেন এইখানে কিন্তু পুরা রাস্তা, একদম মেইন পুরা রাস্তাই হচ্ছে যে খালি, কিন্তু তারা এমনভাবে জ্যাম করেছে যে না, এখানে হয়তো বা কোনো রকম অনেক জ্যাম এরকম আর কি বোঝা যাচ্ছিল আর কি। এই তো তারপর হচ্ছে যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমাদের গন্তব্যস্থান ছিল আজকে কোনাপাড়া। কোনাপাড়া খুব সুন্দর কিছু জায়গা করেছে এখানে, বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের রাইড, বিভিন্ন অনেক কিছুই আছে এখানে দেখার মতো। যদি বিকালবেলা যেতাম তাহলে হয়তো বা আরও অনেক সুন্দর। ওই রাস্তাটা না খুব সুন্দর, চারপাশে শুধু খালের মতো আর মাঝখান দিয়ে রাস্তা আর কি। এই তো তারপর হচ্ছে যে আমরা মা ছেলে মানে এসেই হচ্ছে যে ট্রেনটা দেখে, আমার বাচ্চা হচ্ছে যে ট্রেন খুব পছন্দ, তো সে বলতেছিল যে সে ট্রেনে উঠবে। পরে হচ্ছে যে আমরা তার কথা মতোই হচ্ছে যে আমরা ট্রেনে উঠে গেলাম। আসলে বাচ্চার সাথেও মাঝে মধ্যে নিজেদেরও বাচ্চা হওয়া লাগে। বাচ্চার সাথে যদি বাচ্চা না হয় তাহলে বাচ্চার সাথে আসলে ওইরকম ফ্রেন্ডলি মনোভাব বা ফ্রেন্ডলি যেই সম্পর্কটা, ওইটা আসলে গড়ে ওঠে না। তারপর হচ্ছে যে আমরা এখানে রাইড শেষ করলাম। আর প্রতিটা রাইড এত বেশি দাম ছিল না, মোটামুটি মানে সাধ্যের মধ্যেই আর কি। প্রতিটা রাইড, এই রাইডটা ছিল হয়তো বা 20 টাকা করে আর কি। তারপর এই রাইডটা শেষ করে আমরা চিন্তা করছিলাম যে কোথায় যাওয়া যায় বা কি মানে অন্য কোন অ্যাক্টিভিটিস ট্রাই করা যায়। তো ওই দিকেই হচ্ছে যে মূলত যাচ্ছিলাম। পরে আর কি ওর বাবা বলছিল যে এখানে বাবুকে উঠানোর জন্য, কিন্তু বাবু তো ছোট, বাবু ওইভাবে এখানে উঠতে পারবে না। সে মানে চাচ্ছিল যে যদি আমরা গার্ডিয়ানরা সহ উঠতে পারতাম তাহলে হয়তো বা এখানে ওকে নিয়ে উঠতাম বা এই অ্যাক্টিভিটিসটা ট্রাই করতাম। পরে হচ্ছে যে আমরা এই সাইড থেকে চলে আসি। এই জিনিসটাতে কে কে উঠেছেন বলেন তো? এই ভয়াবহ একটা জিনিস, কাদের কাদের হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে এই যে এই নৌকাটার, মানে খুবই ভয়াবহ একটা জিনিস, দেখতেই তো কীরকম ভয় লাগে। তারপরে হচ্ছে যে বাবু অনেকক্ষণ ধরে বলছিল যে এটাতে উঠবে, কিন্তু যখন আর কি আমরা টিকিট কাটতে যাই ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম, ও বলতেছিল যে না, উঠবে না। তারপরে হচ্ছে যে এই দানব, কি বলে এটাকে, নাগরদোলার কথা বলি। মানে এই নাগরদোলাতে ওঠার জন্য এতটা এক্সাইটেড ছিলাম, আমি কখনো উঠি নাই। যদি এরকম হবে জানতাম তাহলে জীবনও উঠতাম না। এই দেখেন তার বাবাও খুব খুশি, এই আমাদের প্রথম, আর আমরা হচ্ছে যে এই শেষ। এই দেখেন সে কিন্তু প্রথম ওঠার পর কতটা খুশি, দেখেন তার হাসিটা দেখলেই কিন্তু বোঝা যায়। আর এই হচ্ছে যে আমাদের সেই ভয়াবহ মুহূর্ত। যাদের কিনা হার্ট দুর্বল তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন। আমি মনে করি যে বাচ্চাদেরকে নিয়ে এই জিনিসটা অ্যাভয়েড করাই সবচেয়ে বেশি ভালো। তো এখানে অনেকগুলো মানে পুরাটা এরিয়া জুড়ে হচ্ছে যে বাচ্চাদের পার্কের মতো 3-4টা এরিয়া, এরকম 4-5টার মতো এরিয়া। তো আপনি যত সামনে যাবেন এইসব সেম জিনিসগুলোই পাবেন। মানে খুব সুন্দর লাগে আর কি, গিয়ে বাচ্চাদেরকে নিয়ে উপভোগ করার মতো একটা জায়গা আর কি। তো আমরা এখানে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি আছে। দেখেন এই ছেলেটা এখানে যে এরকম জোরে গান ছাড়ে, ছেলেটা দেখেন কিভাবে নাচতেছিল, মানে তারা কি একটা অবস্থা। এখানে অনেক জোরে হচ্ছে যে গান ছাড়ে। বারবার বলছি, যারা হচ্ছে যে হার্ট দুর্বল বা সাউন্ড শুনতে পারেন না, তারা হচ্ছে যে এই জায়গাটা অবশ্যই অ্যাভয়েড করবেন, এই জায়গাটা তাদের জন্য না একদমই। তারপর এই দেখেন ও হচ্ছে যে মানে ওই নাগরদোলা ওঠার পর থেকেই হচ্ছে যে ওর খারাপ লাগছিল, মানে বমি বমি ভাব লাগছিল। পরে আর কি মানে ওর কাছে খুবই খারাপ লাগছিল আর কি। আমরা তো কানে ধরেছি আর জীবনে উঠবো না।
তারপর হচ্ছে যে আমি এই অ্যাক্টিভিটিসটা ট্রাই করি। এই অ্যাক্টিভিটিসটা আমার কাছে না খুবই ভালো লাগে। যদিও আমি প্রথমবার ট্রাই করলাম, ভালোই লেগেছে। মানে এই জিনিসটা আমার জন্য, মানে আমার কাছে খুবই মজা লেগেছে আর কি এই জিনিসটা। এই তো আমি এখানে বেলুন ফুটাচ্ছিলাম। আমার বেলুন টেলুন ফুটানো শেষে হচ্ছে যে আমি তাকে বলছিলাম চলো বাসায় চলে যাই, ভালো লাগছে না। না, সে যাবে না, তার নাকি এখানে খুব ভালো লেগেছে। তারপরও তার বাবার খারাপ লাগা সত্ত্বেও হচ্ছে যে বাচ্চা যেহেতু বলছে তাই হচ্ছে যে ঘুরছিল। আর এই দেখেন এইসব জিনিসগুলোতে মানে আমার মনে হয় যে যারা কিনা অনেক সাহস তারাই উঠবেন। তারপরে হচ্ছে যে তাকে আমি এই কি বলে এটাকে, ঘোড়ার যে রাইডটা ছিল সে উঠতে চেয়েছিল, আমি হচ্ছে যে এই ঘোড়ার রাইডটাকে তাকে উঠিয়ে দিয়েছি। কিন্তু প্রথম ওঠার পর সে খুবই খুশি থাকে, যখন কিনা একটু জোরে ঘোড়া ধরে তখনই তার চেহারা পাল্টে যায়, যে ঘোড়া ধরছে আর সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো পরে হচ্ছে যে সাথে সাথেই হচ্ছে যে আমরা তাকে নামিয়ে ফেলি, আর ওকে গিয়ে করি নাই, সাথে সাথেই হচ্ছে যে নামিয়ে ফেলি। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে বের হয়ে যাই, মানে এখানে আর ভালো লাগছিল না, এখান থেকে বের হয়ে যাই। আমাদের এখানের শেষ শনিয়াকড়া, যাত্রাবাড়ি, কোনাপাড়া এসবের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এই জায়গায় যেতে পারেন ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা খুবই খুশি হবে এই জায়গায়। তারপরে হচ্ছে যে এই রাস্তাটা এত সুন্দর কোনাপাড়া থেকে আসতে। তারপরে এখান থেকে হচ্ছে যে আমরা আমাদের আরেকটা পছন্দের জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই সদরঘাটের ওই সাইডে মানে একটা চটপটির দোকান আছে, আমাদের খুব পছন্দ এই জায়গা চটপটিটা। এই জায়গা চটপটিটা খুবই মজাদার একটা চটপটি। তো আমরা হচ্ছে যে এখানে চলে আসলাম, এখানে চটপটিও খেতে পারবেন, সাথে সাথে হচ্ছে যে নদীর ভিউ দেখতে পারবেন। আর কি বলছে, আর ইউ স্যাড? তুমি কি আমার লগে বের হইলে এরকম হয়ে যাও রোবট? তুমি আমার লগে বের হইলে রোবট হয়ে যাও বাবা? তোমার বাবা কি হয় জানো? আম্মুর সাথে বের হইলে রোবট হয়ে যায় তোমার বাবা। দেখো একটা রোবট, এই দেখো দাঁড়ায় আছে একটা রোবট, দাঁড়ায় আছে। তোমার পাপাই তো রোবট। সে যখন আমার সাথে বের হয় তখনই তার চেহারার অবস্থা এরকম হয়ে যায়, সে রোবটের মতো হয়ে যায়, সে কথাবার্তা বলতে জানে না, সে কিচ্ছু করতে জানে না। এই দেখেন কি সুন্দর না, দেখেন শীতের ভাব, এখানে নৌকা চলতেছে। আর এই হচ্ছে যে ফুচকা, জাস্ট লুকটা দেখবেন। আর হচ্ছে যে এখন হচ্ছে লঞ্চ যাচ্ছিল। আমার বাচ্চা হচ্ছে যে মেইনলি এই জিনিসটা এনজয় করে কেন, যে এখানে লঞ্চ দেখা যায়, সাথে ফুচকা চটপটি, মানে এই জায়গাটা অনেক সুন্দর। মানে ফ্যামিলি নিয়ে গেলে আপনার কাছে আমার মনে হয় না যে খারাপ লাগবে, খুবই ভালো একটা জায়গা। আপনারা যেতে পারেন এই জায়গাটাতে, মানে ছুটির দিনগুলোতে আপনার হচ্ছে যে এই জায়গায় গিয়ে উপভোগ করতে পারেন। আর সে হচ্ছে যে এখান থেকে যাবে না, তাকে বলতেছে যে চলো বাসায় চলে যাই, না সে যাবে না, তার এখানে নাকি খুব ভালো লাগে। তারপর তাকে কোনোভাবে রাজি করাই, সে হচ্ছে যে ফুচকা খেয়ে তারপরে হচ্ছে যে বাসায় যাবে। আর এই তো হচ্ছে যে আমার সেই ফেমাস চটপটি, এটা জাস্ট মানে বলার মতো না, এটা এত মজা, আমার হচ্ছে যে এখনই জিভে জল চলে আসতেছে। মানে এটা এখানে যারা যাবেন এখানে চটপটিটা অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই মজার। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটা ঠান্ডা ফান্টা খেলাম। আর এখানে হচ্ছে যে তার বাবার দোকানের সামনে একটা ঝালমুড়ির দোকান আছে, তার সেই ঝালমুড়িটা খুবই পছন্দ। তো তাকে হচ্ছে যে সেইখানে নিয়ে এসেছি ঝালমুড়ি খাওয়ানোর জন্য। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যাচ্ছি, সে হচ্ছে যে বাসায় যাবে না। দেখেন সে কি করতেছে, সে যাবেই না বাসায়। এখানে লাইট দেখে সে নাকি এখানেই খেলাধুলা করবে, এখান থেকে সে যাবে না, সে বাসার দিকে যাবেই না। যখনই আমরা ঘুরতে বের হই সবসময় হচ্ছে যে এই জিনিসটা হয় আর কি। তো তাকে নিয়ে কোথাও বের হলো মানে এই জিনিসের ভয়ে আমরা বের হতে চাই না, যে সে আসতে চায় না কোথাও গেলে। এই তো আমাদের ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া শেষ। এটাই ছিল আমাদের গত শুক্রবারের ভিডিও, ঘোরাফেরা সব কিছু একটার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিও সবাই জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।